হেই এভরিওয়ান, আবার একটি ভূতের গল্প নিয়ে চলে আসলাম। তো আজকের গল্পটির নাম পিশাচিনী বউ। আর আজকের গল্পটি অনেক ভয়ানক হতে চলেছে। গল্পটি বলার আগে একটা কথা বলে রাখি, যদি ঠিকঠাক সাপোর্ট পাই তাহলে গল্পটির সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো চলুন শুরু করা যাক। আমি বুঝতে পারছি না, সাদিয়া এত বাড়ি থাকতে এই অদ্ভুত বাড়িতেই কেন আমাদের বাসর রাতের ব্যবস্থা করলো। বাড়িটা দেখতেই কেমন গা ছমছমে লাগছে। তার উপর আবার এই বাড়িতে আমি আর সাদিয়া ছাড়া আর কেউ আছে বলে মনে হচ্ছে না। সাদিয়ার জন্য বন্ধুদেরকেও বলতে পারিনি বিয়ের কথা। 1000 চিন্তা মাথায় নিয়ে আর কথাগুলো ভাবতে ভাবতে রিমন এগিয়ে যাচ্ছে বাসর ঘরের দিকে। আজকে রিমন আর সাদিয়ার বিয়ে হয়েছে, কিন্তু আজব বিষয় হলো সাদিয়ার কথা রিমন ছাড়া আর কেউ জানে না। এমনকি ওদের বিয়ের ব্যাপারটাও কেউ জানে না। গত 25 দিনের সম্পর্কে সাদিয়াকে বিয়ে করেছে রিমন। সবকিছু সাদিয়ার ইচ্ছেতেই হয়েছে। যে বাড়িটাতে ওদের বাসর রাত হবে এই বাড়িটাও সাদিয়ার ঠিক করা। কেমন অদ্ভুত একটা বাড়ি। বাড়ির চারপাশে কেমন জঙ্গলে ঘেরা। দূর দূর অব্দি কোনো জনমানবের চিহ্ন আছে বলে মনে হয় না। সাদিয়ার ইচ্ছেতেই রিমন তার 21তম জন্মদিনে সাদিয়াকে বিয়ে করেছে। কিন্তু রিমন জানেই না ওর জন্য আজ কি অপেক্ষা করে আছে। সাদিয়া আর বাড়ির কথা চিন্তা করতে করতেই রুমে ঢোকে রিমন। রুমে ঢুকতেই ও আরেক দফা অবাক হয়, কারণ রিমন আর সাদিয়ার বাসর ঘরটা লাল গোলাপের জায়গায় সব কালো গোলাপ দিয়ে সাজানো হয়েছে। এমনকি রুমের পর্দাগুলোও সব কালো রঙের। কেমন অদ্ভুত লাগছে রুমটা। রিমন পুরো রুমটাই একবার অবাক হয়ে চোখ বুলায়। তারপর তাকায় বিছানায় বধূ সেজে বসে থাকা সাদিয়ার দিকে। সাদিয়ার দিকে তাকিয়েও আরেক দফা অবাক হয় রিমন। সাদিয়াও কালো কুচকুচে রঙের শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে আছে খাটে। রিমনের কেন যেন ভালো লাগার বদলে মনের মাঝে কিছুটা ভয় কাজ করছে। তবুও নিজের ভালোবাসাকে আপন করে পাওয়ার আশায় সব ভয়কে দূরে সরিয়ে এগিয়ে গেল সাদিয়ার কাছে। রিমন সাদিয়ার পাশে বসে বলতে লাগলো, এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছি জানো সাদিয়া। আজ দেখো সেই দিনটা এসে গেল। আজ আমি তোমায় আপন করে পাবো নিজের বউ হিসাবে। আমাদের সম্পর্কটা কিছুদিনের হলেও আমার মনে হয় আমি তোমায় যুগ যুগ ধরে ভালোবাসি। সত্যি আজ তোমায় আমি আপন করে পাবো, ভাবতেই ভালো লাগছে। রিমনের কথাগুলো শুনে ঘুমটার আড়ালে রহস্যময় হাসি দিল সাদিয়া। হাসি দিয়ে আস্তে করে বলল, হ্যাঁ আজকের রাতটা সত্যি অনেক অপেক্ষার ফল। হ্যাঁ, কিন্তু সাদিয়া একটা কথা বলো তো, এত বাড়ি থাকতে তুমি এই বাড়িটাই কেন পছন্দ করলে আমাদের বাসর করার জন্যে? বাড়িটা কেমন অদ্ভুত আর গা ছমছমে। তারপর বাসর সাজানোর জন্য এমন কালো গোলাপই বা পেলে কোথায়? বাসর ঘরে কেউ তো মানুষ লাল গোলাপ দিয়ে সাজায়, লাল শাড়ি পরে, তাই না? হ্যাঁ, মানুষেরা তো লাল গোলাপই দেয়, কিন্তু আমি তো আর মানু। একটু বলতেই সাদিয়াকে থামিয়ে দিয়ে রিমন বলল, আমিও না একটা জাতা। কখন থেকে তুমি ঘুমটা দিয়ে বসে আছো আমার জন্যে, আর আমি কি তখন থেকে বকবক করে যাচ্ছি। কথাগুলো বলেই সাদিয়ার মুখের ঘুমটাটা তুলল রিমন। সাদিয়া চোখ বন্ধ করে আছে। সাদিয়ার মুখের সাজটাও যেন কেমন বেশ অদ্ভুত লাগছে দেখতে। সাদিয়ার গহনাগুলো সব কালো কুচকুচে রঙের সাথে কেমন অদ্ভুত ডিজাইনেরও। এমনকি সাদিয়ার ঠোঁটের লিপস্টিকও কালো কুচকুচে রঙের। রিমন হাঁ করে সাদিয়ার সাজগুলো দেখছে আর অবাক হচ্ছে। রিমন কিছু বলবে তার আগেই সাদিয়ার চোখ মিলে রিমনের দিকে তাকায়। সাদিয়ার চোখের দিকে তাকিয়েই জোরে চিৎকার করে সরে যায় রিমন, কারণ সাদিয়ার চোখ পরিপূর্ণ কালো রঙের। দেখে মনে হচ্ছে সাদিয়ার চোখের জায়গায় একটু করপোষা কালো রং লাগিয়ে রাখা হয়েছে। অসম্ভব ভয়ানক লাগছে সাদিয়াকে। রিমন ভয়ে চিৎকার করতে করতে বলতে লাগে, কে তুমি? সাদিয়া কোথায়? তুমি আমার সাদিয়া হতে পারো না। আমার সাদিয়া কোথায়? আর কে তুমি? রিমনের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে সাদিয়া। কি ভয়ঙ্কর সেই হাসি! মুহূর্তের মধ্যেই সাদিয়ার চেহারাটা বিচ্ছিরি থেকে আরো বিচ্ছিরি হতে থাকে। সাদিয়ার দাঁতগুলো অনেক বড় বড় হয়ে যায়। হাত ও পায়ের নখগুলো কুচকুচে কালো ও লম্বা লম্বা হয়ে যায়। চোখ দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়তে থাকে। সাদিয়া হাসতে হাসতে চিবিয়ে চিবিয়ে বলে, কি হলো রিমন? ভয় পাচ্ছ কেন? এদিকে আসো, দেখো আমি তোমার সাদিয়া। এত দূরে থাকলে বাসর করবে কি করে সোনা? কথাগুলো বলেই আবারও অট্ট হাসিতে মেতে ওঠে সাদিয়া। আর সাদিয়ার হাসির সাথে পাল্লা দিয়ে কাঁপতে থাকে রুমের মধ্যেকার সবকিছু। এমন বিভৎস কিছু সহ্য করতে না পেরে জ্ঞান হারায় রিমন। যখন রিমনের জ্ঞান ফেরে তখন চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে অন্ধকার একটি রুমে শুয়ে আছে, আর ওর পাশে বসে আছে সাদিয়া আরও আরেকটি পিশাচিনী মেয়ে। পুরো রুম জুড়ে মানুষের মাথার কঙ্কাল ঝোলানো। এইসব দেখে রিমন তাড়াতাড়ি উঠে বসতে চায়, কিন্তু তখনই খেয়াল করে ওর সারা শরীর দড়ি দিয়ে বাঁধা, আর ওর চারপাশে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রাখা, যার মাঝখানে ও শুয়ে আছে। রিমনের জ্ঞান ফিরতে দেখে হাহা করে হাসতে লাগে ওই দুই পিশাচিনী। ওদের হাসির শব্দে বারবার ভয়ে কেঁপে উঠছে রিমন। হাসতে হাসতে ওই অপরিচিত পিশাচিনীটা সাদিয়াকে বলতে লাগে, নে সাদিয়া, এখন আমাদের বলির সময় হয়ে গেছে। নিজের হাতে বলি দে তোর আশিককে। তারপর আর মাত্র 3টি বলি দিতে পারলেই তুই হবি অসীম শক্তির অধিকারী, আর আমিও হব তার ভাগীদার। তারপর আমরা যা ইচ্ছা করতে পারবো।
তো নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন।